আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। সবাইকে আমার চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কম বেশি আমরা অনেকেই বনরুটি খেতে কিন্তু পছন্দ করি। আর বাসায় কিভাবে এই বনরুটিটা নরম তুলতুলে করে বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। বনরুটি বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি প্রথমে 2টা ডিম ভেঙে নিব। এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিব 1/2 চামচ ইস্ট আর 50 গ্রামের মতো এখানে লিকুইড দুধ আছে। দুধটা হালকা কুসুম গরম ছিল। আর এগুলো খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো শেষ হয়ে গেলে এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ আটা ব্যবহার করব। এবার আটার সাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, বেশি শক্ত করলে দেখা যায় রুটিগুলো সফট হবে না। এরকম একটা নরম ডো বানিয়ে এটা আমি উপর থেকে তেল দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর দেখবেন এটা ফুলে গেছে। এবার এগুলোর ভিতরে বাতাসটা বের করে ভালো করে ডোটা মুথে নিতে হবে। এই পর্যায়ে এসে ডোটা কিন্তু অনেক স্টিকি থাকবে, হাতের সাথে লেগে যাবে। তাই হাতে কিছুটা তেল লাগিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে। ভালো করে যখন মোথা শেষ হয়ে যাবে তখন এগুলোকে আমি 6 পিস টুকরো করে নিব। এবার যে পাত্রে আমি বনরুটিটা বানাবো সেই পাত্রে আমি কিছুটা তেল ব্রাশ করে নিব। এবার একে একে সবগুলো টুকরো এখানে দিয়ে দিব। দিয়ে আমি আবারও 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখনো অনেকটা ফুলে গেছে। এবার একটা বাটিতে একটা ডিম ভেঙে নিব। আর ডিমের কুসুমটা নিব, অবশ্যই সাদা অংশ নেওয়া যাবে না। এবার কুসুমটা খুব ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে ফেটানো শেষ হয়ে গেলে বনরুটির উপরে দিয়ে ব্রাশ করে নিব। আর উপর থেকে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিব, তাহলে দেখতে আরো ভালো লাগবে, খেতেও মজা লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটাকে লো আঁচে রেখে 10 মিনিট হিট করে নিব। 10 মিনিট পর একটা স্ট্যান্ড বসিয়ে দিব। আর বনরুটির বাটিটা মাঝখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 25 মিনিটের জন্য। 25 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার বনরুটিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।